যুবক, আমাদের কিছু বিচক্ষণ প্রতিনিধি সেখানে দাঁড়িয়ে অবস্থান করবে এবং যারা বাহির থেকে আসবেন তাদেরকে এই সংবাদটুকু কানে কানে দিয়ে দিবে যে এখানে মুহাম্মদ নামের একজন জাদুকর আছে, সে ব্যক্তির পাশে আপনারা যাবেন না। সে ব্যক্তির কথা যদি আপনারা শুনেন, আপনারাও কিন্তু তার ওই যে সাবমোহনী বিদ্যা, তার জাদুকরী বিদ্যার মাধ্যমে আপনারাও কিন্তু মুগ্ধ হয়ে যেতে পারেন, বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন। এই জন্য মুহাম্মদের পাশে আপনারা যাবেন না। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আরবিতে একটি প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিআ। কোনো মানুষকে যখন কোনো কিছু থেকে নিষেধ করা হয় তখন তার মনের ভিতর সেটার আগ্রহ আরো বেশি জেগে ওঠে। যখন কাফির মুশরিকরা রাসূলের কাছে না যাওয়ার জন্য সবচেয়ে বেশি তারা তৎপর হয়ে উঠেছিল, মানুষের ভিতর মুহাম্মদকে দেখার জন্যে, মুহাম্মদের বক্তব্য শোনার আগ্রহ আরো বেশি বেড়ে যায়। তখন রাসূলের সাথে সকলে গিয়ে সাক্ষাৎ করতে থাকে, আর যখন রাসূল এক একটি বাণী তাদেরকে শোনায়, তারা দ্বীনের দাওয়াত সেখান থেকে গ্রহণ করে। আবু লাহাব এমন পর্যন্ত করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাঁবুতে ঢুকছেন, বাহির থেকে আগত, বহির্বিশ্ব থেকে আগত তাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, একত্ববাদের দাওয়াত দিবেন। আবু লাহাব পিছনে পিছনে ছুটে বলছেন, ইয়া আইয়ুহান নাস লা তাতিউহ, এই ব্যক্তিকে তোমরা অনুসরণ করো না, ইন্নাহু সাবিউন কাযযাব, তিনি হচ্ছেন ধর্মত্যাগী এবং মিথ্যুক। রাসূলকে বলছেন ধর্মত্যাগী, অর্থাৎ তাদের যে পৌত্তলিক ধর্ম ছিল, তাদের যে মূর্তি পূজা করত, তারা যে চাঁদকে পূজা করত, তারা যে সূর্যকে পূজা করত, তারা যে নিজের হাতে তৈরি করা বিভিন্ন কিছুকে তারা পূজা করত, ওই ধর্ম থেকে একত্ববাদের ধর্মের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন আহ্বান করেছেন, রাসূলকে বলছেন সে ধর্মত্যাগী এবং সে মৃত্যু, তোমরা তার অনুসরণ করো না। আর যখনই তারা এটা বলেছেন, মানুষ রাসূলের দিকে তত বেশি ধাবিত হয়েছেন। এনিহাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছুর পরেও নিজের এই সব কিছু থেকে রাসূলকে তারা বিরত রাখতে পারেননি। এখানে দেখুন, সে ওয়ালিদ ইবনে মুগীরা একজন সম্পদশালী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও রাসূলের একজন বড় ধরনের শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কেমন আচরণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কিভাবে নিজেকে উপস্থাপন করেছেন, যতবার তার উপর আঘাত করতে গেছেন রাসূল তাদেরকে সুন্দরভাবে বুঝাতে চেষ্টা করেছেন। কোরআনের বাণী তাদেরকে উপহার দিয়েছেন, কোরআনের এক একটি বিষয় তাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ পাক রাসূলকে এই জন্য বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে আমার প্রিয় হাবিব, তোমাকে আমার পক্ষ থেকে বিশেষ রহমত, অনুগ্রহ, দয়া পরায়ণ হিসেবে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, এবং এই অনুগ্রহ পরায়ণতার কারণে আপনি যদি তাদের সাথে বিনয়ের সাথে, আপনি যদি তাদের সাথে নম্রতার সাথে কথা না বলতেন, আপনি যদি তাদের প্রতি কটুভাষী হতেন, আপনি যদি তাদের প্রতি কঠোর আচরণকারী হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফা'ফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أنس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده ووالده والناس أجمعين. وأيضا عن أبي هريرة رضي الله عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে রসূলের শানে দরুদ পাঠ করি اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم ومعزز مصليان حضرات আল্লাহ পাক তার বিশেষ অনুগ্রহে জুমার এই গুরুত্বপূর্ণ সময়ে সালাতুল জুমআ সেই সাথে দ্বীনি আলোচনা সম্বলিত খুতবা শোনার উদ্দেশ্যে যথাসময়ে তার ঘরের মেহমান হিসেবে উপস্থিত হওয়ার মতো আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তৌফিক নসিব করেছেন। এজন্য তার শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্যে মানব জাতিকে সঠিক দিশা সঠিক পথে পরিচালনা করার জন্যে তার বিশেষ অনুগ্রহে যুগে যুগে যে এক একজন নবী এবং রসূল প্রেরণ করেছেন এবং সেই ধারাবাহিকতায় সর্বশেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। এবং আমাদের বড়ই সৌভাগ্য, সেই শেষ নবীর উম্মত হিসেবে পৃথিবীতে জন্ম লাভের তৌফিক আমাদের নসিব করেছেন। রবিউল আউয়াল মাস, 26শে রবিউল আউয়াল আজকে অতিক্রম হতে যাচ্ছে। পুরাটা মাস প্রতিটি জুমায় রসূলের সিরাহ, রসূলের দাওয়াতি মিশন, রসূলের জীবনী, এই সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করেছি। এর ভিতর সিরাতের গুরুত্ব আমরা জেনেছি। সিরাত বলতে যে বিষয়টি বোঝায় রসূলের জীবনের সাথে সম্পৃক্ত আদ্যপান্ত সব কিছু হচ্ছে সিরা। এই সম্পর্কে প্রাথমিক পর্যায়ে বলেছিলাম, রসূলের জন্মের পর থেকে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত একটি অধ্যায়, নবুয়ত প্রাপ্তির পর মক্কি জীবনের শেষ পর্যন্ত একটি অধ্যায়, এরপর হিজরত করে হিজরতের পরবর্তীতে রসূলের শেষ বিদায় পর্যন্ত একটি অধ্যায়। এই তিনটি অধ্যায়ে যদি রসূলের জীবনীকে স্টাডি করা যায়, রিসার্চ করা যায়, সেখান থেকে শিক্ষা গ্রহণ করার বিষয়গুলোকে আহরণ করা যায়, তাহলে একজন ব্যক্তি, একটি সমাজ, একটি জাতি, একটি সফল জাতিতে পরিণত হবে এমন গ্যারান্টি রয়েছে, নিশ্চয়তা রয়েছে। সিরাহ, রসূলের কথা, রসূলের চলা, রসূলের খাওয়া, রসূলের ব্যবসা বাণিজ্য, রসূলের পরিবার নীতি, রসূলের সমাজ নীতি, রসূলের রাষ্ট্রীয় নীতি, রসূলের বাণিজ্যিক নীতি, রসূলের শত্রু এবং মিত্র, বন্ধুদের সাথে কেমন আচরণ করেছেন, শত্রুদের সাথে কেমন আচরণ করেছেন,
বন্দীদের সাথে কেমন আচরণ করেছেন, কয়েদিদের সাথে কেমন আচরণ করেছেন, বহির্বিশ্বের সাথে কি সম্পর্ক, কিভাবে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু ডিপ্লোম্যাটিক ওয়েতে পরিচালনা করেছেন, কি কি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন এবং চুক্তি পরিপূর্ণ বা সম্পন্ন করার কি কি পদ্ধতি, কিভাবে সেটা চূড়ান্ত পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এই সংক্রান্ত রসূলের যে সিদ্ধান্ত, এই যাবতীয় বিষয়গুলোই হচ্ছে রসূলের সিরা। একজন ব্যক্তি রসূলের সিরাহ যখন জানবে, তখন ইসলাম ভিত্তিক নিজের জীবন পরিচালনা, ইসলাম ভিত্তিক নিজের ঘর এবং নিজের পরিবারকে সাজানো, ইসলাম ভিত্তিক নিজের সমাজকে সাজানো, ইসলাম ভিত্তিক নিজের রাষ্ট্রকে সাজাবার যে শিক্ষা এবং দীক্ষা, এই সব কিছু রসূলের সিরাতের মাধ্যমে একজন ব্যক্তি অর্জন করতে পারে। আমরা অতীতেও বলেছি, পৃথিবীতে যে সফল ব্যক্তিত্বের তালিকা, তার মধ্যে রসূলের সমতুল্য আরেকজন ব্যক্তিকে পাওয়া যায় না। তিনি অদ্বিতীয় এবং তাকে পছন্দ করেছেন, নির্বাচন করেছেন একমাত্র মহান রব্বুল আলামিন। আল্লাহ পাক নিজে বলেছেন যে আল্লাহ নিজেই মানুষের মধ্য থেকে, ফেরেশতা জগতের মধ্য থেকে তিনি কিছু মানুষকে নির্বাচন করেন, যাতে করে মানুষকে, মানব জাতিকে আল্লাহর পথে, আল্লাহর নির্দেশিত পথে তাদেরকে গাইড করতে পারেন, পরিচালনা করতে পারেন। রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তি জীবনে, সামাজিকভাবে তিনি আল আমিন, একজন সত্যবাদী হিসেবে তিনি উপাধি অর্জন করেছেন। কারণ সততা, সত্যবাদিতা রসূলের অন্যতম বৈশিষ্ট্য ছিল। এটা নবুয়তের পূর্বে, নবুয়তের পরে দুটোই রসূলের জীবনে সমান ছিল। এমন নয় যে তিনি নবুয়তের দায়িত্ব প্রাপ্তির পূর্বে তার সততার মধ্যে কোনো ঘাটতি ছিল। যখন নবুয়তের দায়িত্ব তিনি পেয়েছেন, পরিপূর্ণ সৎ হয়েছেন, সততা, সত্যবাদিতার সাথে কাজ করেছেন, এমনটি নয়। বরং নবুয়তের পূর্বেও, নবী হিসেবে আত্মপ্রকাশের পূর্বেও রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরব সমাজে আল আমিন, তিনি একজন আমানতদার হিসেবে তাকে সকলেই সম্মান করতেন, তাকে রেসপেক্ট করতেন। একই সাথে আস-সাদিক হিসেবে, সত্যবাদী হিসেবে সকলেই রসূলকে শ্রদ্ধা করতেন, মেনে নিতেন। আল আদেল, তিনি একজন ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসেবে সকলেই রসূলকে মানতেন। এমনকি পরস্পরের নানাবিধ বিভেদ, পরস্পরের নানাবিধ ঝগড়া ফাসাদ, নানাবিধ মামলা মোকদ্দমা, এটার সঠিক সিদ্ধান্ত এবং ন্যায় বিচারের জন্যে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা দ্বারস্থ হতো। কিন্তু যখন নবুয়ত পেয়েছেন, নবুয়ত প্রাপ্তির পর যখন একত্ববাদের আহ্বান করেছেন, তখন যাদের মাথার মধ্যে শয়তান সওয়ার ছিল, তারা রসূলের এই দাবিকে মেনে নিতে পারেননি। এখানে কয়েক শ্রেণীর মানুষ ছিলেন। কিছু মানুষ ছিলেন শিক্ষিত, কিছু মানুষ ছিলেন স্বার্থপর, শিক্ষা দীক্ষা সব কিছু রয়েছে, সব কিছু তারা বুঝতেন। সত্য এবং মিথ্যা দুটোর মধ্যে পার্থক্য করার মতো জাগতিক জ্ঞান তাদের ছিল। আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, যে যাদেরকে আমি আসমানি কিতাব দিয়েছি, ইহুদ এবং খ্রিস্টান সম্প্রদায়, তারা কোরআনকে এবং রসূলকে এমনভাবে জানতেন, বুঝতেন, যেমনটি নিজের সন্তানকে, নিজের স্ত্রীকে, নিজের পরিবারের সদস্যদেরকে দেখার সাথে সাথে বলতে পারতেন, ইনি আমার সন্তান, ইনি আমার স্ত্রী, ইনি আমার বাবা, ইনি আমার চাচা। এভাবে যেমনটি সকলকে চিহ্নিত করতে পারতেন, সত্যকেও, কোরআনকেও, রসূলকেও সেভাবে তারা জানতেন। কিন্তু এরপরেও যে তারা সত্যকে গোপন করেছেন, পার্থিব কিছু স্বার্থের জন্যে অথবা নিজেদের অবস্থানটুকু ধরে রাখার জন্যে। আবার কিছু মানুষ ছিলেন এমন
দ্বিমুখী। রসুলের পাশে যখন আসতেন, মুসলিম উম্মার পাশে যখন আসতেন, মুসলিম উম্মার সাথে সাহাবায়ে কেরামদের সাথে যখন সাক্ষাৎ হতো, তখন তারা বলতো আমরা তোমাদের সাথে আছি। আবার যখন তারা একাএকি নিজেদের সম্প্রদায়ের সাথে মিলিত হতো, আবার ইসলাম সম্পর্কে কটাক্ষ করত, রসুল সম্পর্কে তারা উপহাস করত, কোরআন থেকে মানুষকে কিভাবে দূরে সরে নিয়ে যাওয়া যায় এই বিষয় নিয়ে পরিকল্পনা করত। আর আরেক শ্রেণীর মানুষ ছিলেন যারা অজ্ঞ, যাদের মধ্যে তেমন কোনো জ্ঞান ছিল না, কিন্তু যারা শিক্ষিত, যারা জানার পরেও এই সব কিছুকে গোপন করত, তাদের অনুসরণ তারা করে যেত। এভাবে যুগে যুগে এই সকল শ্রেণীর মানুষ পৃথিবীতে থাকবে, এবং এটা কখনো একই ক্যাটাগরির একই শ্রেণীতে সকল মানুষ কখনো উপনীত হওয়া সম্ভব নয়। অতএব সকল শ্রেণীর মানুষের জন্য রসুলের সিরাতের মধ্যে শিক্ষা রয়েছে। সকল শ্রেণীর মানুষ যে কিভাবে নিজেকে পরিচালনা করবে, রসুলের জীবনীতে, রসুলের সিরার মধ্যে এই শিক্ষা, এই দীক্ষা সেখানে পাওয়া যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির এবং মুশরিক দল নানাভাবে তারা জুলুম অত্যাচার যেমনটি করেছেন, নানাভাবে তাকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতেও চেষ্টা করেছেন। হজের মৌসুম আমরা জানি, কুরআনে কারীমে আল্লাহ পাক বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। 12টি মাসের মধ্যে 4টি মাস মহিমান্বিত, সম্মানিত। এই 4টি মাসে যুদ্ধ বিগ্রহ এটা সম্পূর্ণ নিষিদ্ধ। তার মধ্যে অন্যতম একটি মাস হচ্ছে জিলহজ মাস। এই 4 মাস এটা যে শান্তির মাস, এখানে যে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ, চুরি ডাকাতি সব কিছু তখনকার সময়ে জাহিলি যুগের মানুষ এই মাসগুলোতে চুরি ডাকাতি, মানুষকে হাইজ্যাক করা ইত্যাদি সব কিছু থেকে বিরত থাকত। এমনকি যে কোনো ব্যক্তি যে কোনো কাজ করবে তার প্রতিবন্ধক হয়ে কেউ দাঁড়াতেন না। যেহেতু হজের মৌসুম, জিলহজ মাস, ওই সময়ে কেউ কারো প্রতি কোনো আঘাত প্রতিবন্ধকতার সৃষ্টির কোনো সুযোগ নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করলেন এই সময় তো আমাকে কেউ বাধা দিতে পারবে না, অতএব আমি হজ উপলক্ষে ওই জাহিলি যুগে বাইতুল্লাহর তাওয়াফকে কেন্দ্র করে তাদের আলোকে, তাদের সংস্কৃতি, তাদের শিক্ষার আলোকে তারা বাইতুল্লাহ জিয়ারত করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে তখনকার সময়েও তারা বাইতুল্লাহতে একীভূত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিকল্পনা করলেন এই সময় বাহির থেকে আগত মানুষের কাছে আমি যদি আমার দাওয়াতি কাজ পৌঁছে দিতে পারি তাহলে দ্বীনের বড়ই একটি খেদমাত হয়ে যাবে। ঠিক ওই সময় আবু লাহাব, আবু জেহেলের দল তারা পরিকল্পনা করেছেন মুহাম্মদ যদি এভাবে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে প্রতিটি মানুষকে দ্বীনের প্রতি, একত্ববাদের প্রতি আহ্বান করে, তাহলে আমাদের নেতৃত্ব, আমাদের যে অতীতের গৌরব, আমরা যেই দ্বীনকে লালন করি, আমরা যেই ধর্ম বিশ্বাসকে অতীত থেকে উদযাপন করে আসছি, এটা মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যেতে পারে। এজন্য আমাদের একটি নতুন পরিকল্পনা করতে হবে। তারা পরিকল্পনা করার জন্যে সম্মিলিতভাবে ওয়ালিদ ইবনে মুগীরা তার ঘরে একটি বৈঠক করেছেন। কি করা যেতে পারে? এর পূর্বে ওয়ালিদ ইবনে মুগীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকে বুঝাতে চেষ্টা করেছেন যে হে মুহাম্মদ, তুমি যেই দ্বীনের দাওয়াত দিচ্ছ এটা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, আমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে বিচ্ছিন্নতা আমাদের ভিতর তৈরি করে দিচ্ছে, আমরা একে অপরের শত্রুতে পরিণত হতে যাচ্ছি, তুমি এই পথ থেকে ফিরে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালিদ ইবনে মুগীরার কাছে কোরআন কারীমের একটি আয়াত তিনি শুনিয়ে দিয়েছেন এবং সত্যের বাণীটুকু ওয়ালিদ ইবনে মুগীরাকে পৌঁছিয়ে দিয়েছেন। ওয়ালিদ ইবনে মুগীরা যতক্ষণ পর্যন্ত রাসূলের বাণী শুনেছেন ততক্ষণ পর্যন্ত চোখ দিয়ে পানি ঝরেছে। অতঃপর রাসূলের কাছ থেকে যখন উঠে চলে এসেছে, আবু জেহেল, আবু লাহাবরা তাকে পথের মধ্যে পাকড়াও করেছেন, ধরেছেন, যে বললেন
যে হে ওয়ালিদ, তুমি তো মুহাম্মদের জাদুতে, তুমি তো মুহাম্মদের ভাষায় বক্তব্যে আকৃষ্ট হয়ে তুমি মনে হয় পরিবর্তন হয়ে গেছো। মনে রেখো, আরবের অসংখ্য যুবক, অসংখ্য মানুষ তোমার জন্য অনেক অর্থ করে একত্রিত করছে যাতে করে তোমাকে যেন উপহার দেওয়া যায়, তুমি ওই পথ থেকে ফিরে চলে আসো। ওয়ালিদ ইবনে মুগীরা ছিল তৎকালীন আরবের অন্যতম একজন শিল্পপতি। ওয়ালিদ ইবনে মুগীরা বললেন, আরবের মধ্যে আমার চাইতে বড় শিল্পপতি, বড় ধনাঢ্য পরিবারের সন্তানের কেউ নেই। ঐতিহাসিকরা লিখেছেন, মক্কা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত তাদের জমি ছিল, 90 কিলোমিটার পর্যন্ত তাদের শুধু সম্পদ ছিল ওয়ালিদের। ওয়ালিদ ইবনে মুগীরা এত বেশি অর্থের অধিকারী ছিল, মক্কা থেকে তায়েফ পর্যন্ত 90 কিলোমিটার তার সম্পদের পরিধি ছিল এত বেশি। এমনকি তার জমিতে যে কোনো মৌসুমে ফল ফলাদি ইত্যাদি উৎপন্ন হতো। অতএব যে কোনো মৌসুমে সে সেখান থেকে যে অনেক কিছু উপার্জন করতে পারত। এই জন্য ওয়ালিদ ইবনে মুগীরা বলে বেড়াতো, আনাল ওয়াহিদ ইবনুল ওয়াহিদ, আমি অদ্বিতীয়ের সন্তান, অদ্বিতীয়। অর্থাৎ আরব ভূখণ্ডে আমার মতো এরকম সম্পদশালী আরেকজন জন্ম লাভ করেনি, এভাবে সে অহংবোধ করত। তা আবু জেহেল যখন বলল, আবু লাহাব যখন বলল যে তোমার জন্যে মানুষ অর্থ করে একত্রিত করছে, তুমি ওই পথে যেও না, ওয়ালিদ বলল যে আরব ভূখণ্ডে আমার চাইতে সম্পদশালী তো আরেকজন কেউ নেই, আমাকে অর্থ দিয়ে কে কি করবে। তবে আমি আল্লাহর শপথ করে বলছি, মুহাম্মদ যে কোরআনের বাণী শুনিয়েছে, মুহাম্মদ যে নবুয়তের দাবি নিয়ে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে বলে যে সমস্ত কথাগুলো সে শুনিয়েছে, এই কথাগুলো শোনার পর যে কোনো ব্যক্তি আকৃষ্ট হয়ে যাবে। এটা কিন্তু যেন তেন কথা নয়। এমনকি সে বলছে, ওয়াল্লাহি লাকাদ নাযারতু ফীমা ক্বালা হাযার রাজুল, যে এই ব্যক্তি মুহাম্মদ যা কিছু বলেছে এই সব কিছু নিয়ে আপনি গভীরভাবে গবেষণা করেছি, ভেবে দেখেছি। ওয়া ইন্না ফীহি লাহালাওয়াহ, মুহাম্মদের কালামের মধ্যে, বক্তব্যের মধ্যে এক ধরনের মধু রয়েছে। ওয়া ইন্না আলাইহি লাতালাওয়াহ, এক ধরনের আকর্ষণ রয়েছে। ওয়া হুয়া মা ইয়ালু ওয়া লা ইউলা, অদূর ভবিষ্যতে মুহাম্মদ যেই দিন, ধর্ম এবং যেই বাণী মানুষকে শোনাচ্ছে, এটা অদূর ভবিষ্যতে উঁচু মকামে পৌঁছবে, উঁচু স্তরে পৌঁছে যাবে, নিম্ন গতির দিকে সেটা কখনো ধাবিত হবে না। তবে ওয়ালিদ ইবনে মুগীরা চূড়ান্ত পর্যায়ে বলছেন, তবে ওয়ালাকিন্নানি আশুক্কু আন্নাহু সিহরুন, তবে আমি এইটুকু ভাবি অবশ্যই তার কালামের মধ্যে জাদু ছাড়া অন্য কিছু নেই, এটা আসলে আল্লাহর পক্ষ থেকে বাণীটানি যেটা বলছেন এটা বিশ্বাসযোগ্য নয়। কোরআন কারীমের সূরাতুল মুদ্দাথির 11 নম্বর আয়াত থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত 16টি আয়াত আল্লাহ পাক এই ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক বলছেন, যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা, হে ওয়ালিদ ইবনে মুগীরা, আমার প্রিয় রসুল সম্পর্কে এমন কথা বলে, আমার প্রিয় রসুলকে এত বেশি কষ্ট দেয়, আমার প্রিয় রসুলের বক্তব্যকে জাদুবিদ্যা বলে সে মানুষের সামনে উপস্থাপন করে, আমার রসুলকে, আমার প্রেরিত রসুলকে ধ্বংস করার জন্য সে পরিকল্পনা করে। যারনি ওমান খালাকতু ওয়াহিদা, সে যদি নিজেকে অদ্বিতীয় মনে করে পৃথিবীতে, তাহলে সেই ওয়ালিদকে সৃষ্টি করেছি আমি রব, আমি যেই স্রষ্টা তাকে সৃষ্টি করেছি তাকে আমার হাতে ছেড়ে দাও। ওয়ালিদ ইবনে মুগীরা আরো বেশি অহংকার করত। তার 13টি সন্তান ছিল। 13 জন সন্তান একই পরিবারে থাকা এটা একটা গর্বের বিষয়, অহংকারের বিষয়। জনবল, মেন পাওয়ার, ফ্যামিলিগত যে মেন পাওয়ার, যে মানুষ তাদের যে জনবল, এটা বৃদ্ধি পাওয়ার কারণে মানুষের সামনে অহংবোধ প্রকাশ করত। আল্লাহ পাক বলছেন, যারনি ওয়ামান খালাকতু ওয়াহিদা ওয়া জাআলতু লাহু মালাম মামদুদা, আমি তো তাকে সম্পদ দিয়েছি, ওয়াবানিনা শুহুদা, তার সন্তানগুলো দিয়েছি এমনভাবে যে সন্তান সব সময় তার চোখের সামনে থাকে। ওয়ালিদ ইবনে মুগীরার সন্তান চোখের সামনে থাকে, তার অর্থ হলো এই, কোন পরিবারে যখন অধিক পরিমাণ সন্তান থাকে, তারা অর্থ ইত্যাদি উপার্জনের জন্য নিজের মাতৃভূমি, নিজের বাসস্থান ত্যাগ করে অন্যত্র সফর করে।
তখন মা বাবার চোখের সামনে অনেক সময় সব সন্তান থাকে না, কিন্তু ওয়ালিদ ইবনে মুগীরাকে আল্লাহ পাক তার যেখানে বসবাস করে সেখানে এত পরিমাণ সম্পদ দিয়েছে, তার সন্তানদের বাহিরে সফর করার প্রয়োজন পড়তো না অর্থ উপার্জনের জন্যে। এজন্য বাবার সামনে সব সময় থাকতো। আল্লাহ পাক বলছেন ওয়াবানিনা শুহুদা, আমি তো তাকে সব কিছু দিয়েছি। ওয়ামাহাদতু লাহু তামহিদা, এবং সুন্দর স্বাচ্ছন্দ্যময় জীবন যাপনের জন্যে যাবতীয় উপকরণ আমি তার জন্যে সরবরাহ করেছি। ওয়ামাহাদতু লাহু তামহিদা সুম্মা ইয়াতমাউ আন আযীদ। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমি তাকে এত কিছু দিয়েছি, এরপরে ওয়ালিদ ইবনে মুগীরার লোভ, লালসা, হেরস এটা থেমেছিল না। আরো বেশি সে পেতে চাইতো, আরো বেশি সে পেতে চাইতো, আরো কত সে অর্জন করবে, এই লালসা তার ভিতর সব সময় ছিল। সুম্মা ইয়াতমাউ আন আযীদ কাল্লা ইন্নাহু কানা লিআয়াতিনা আনীদা। এই ওয়ালিদ আমার পক্ষ থেকে প্রেরিত অবতীর্ণ করা কোরআনে কারীমের এক একটি আয়াতকে সে অস্বীকার করত, সীমা লঙ্ঘন করত। রসুলকে কষ্ট দেওয়া, রসুলকে জাদুকর বলা, সাহের বলা, সাহের হিসেবে রসুলকে চতুর্দিকে ছড়িয়ে দেওয়া, এটা রসুলের জন্য অন্য ধরনের একটি কষ্টদায়ক বিষয় ছিল। আল্লাহ পাক বলছেন যে সে সীমা লঙ্ঘন করেছে। সাউরহিকুহু সাউদা, আমি অবশ্যই তাকে জাহান্নামের এমন একটি পাহাড়ের মধ্যে তাকে তুলে দিব, যে পাহাড় হচ্ছে সম্পূর্ণ আগুনের, সম্পূর্ণ আগুনের একটি পাহাড়। সেখানে তাকে বলা হবে তুমি পাহাড়ের উপরের দিকে উঠতে থাকো। যে কিছু দূর উঠবে, হাত ঝলসে যাবে, শরীর থেকে গোস্ত ঝরে ঝরে পড়বে, এভাবে জাহান্নামে তাকে কঠিনভাবে শাস্তি দেওয়া হবে। এরপর ধারাবাহিক আল্লাহ পাক তুলে ধরেছেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার ফাকুতিলা কাইফা কাদ্দার। ওয়ালিদ ইবনে মুগীরা আবু জাহেল, আবু লাহাবদেরকে নিয়ে নিজের ঘরে বৈঠক করেছেন। হজের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষের কাছে দাওয়াত পৌঁছাবে, কিভাবে প্রতিহত করা যায়, কিভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যায়, নিজের ঘরে বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে মক্কার চতুর্দিকে যে প্রবেশ দ্বার রয়েছে, যেদিক থেকে বহিরাগতরা, বহির্বিশ্ব থেকে মানুষ এসে প্রবেশ করবে, সেখান থেকে আমাদের কিছু যুবক, আমাদের কিছু বিচক্ষণ প্রতিনিধি সেখানে দাঁড়িয়ে অবস্থান করবে, এবং যারা বাহির থেকে আসবেন তাদেরকে এই সংবাদটুকু কানে কানে দিয়ে দিবে যে এখানে মুহাম্মদ নামের একজন জাদুকর আছে, সে ব্যক্তির পাশে আপনারা যাবেন না। সে ব্যক্তির কথা যদি আপনারা শুনেন, আপনারাও কিন্তু তার ওই যে সাবমোহনী বিদ্যা, তার জাদুকরী বিদ্যার মাধ্যমে আপনারাও কিন্তু মুগ্ধ হয়ে যেতে পারেন, বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন। এই জন্য মুহাম্মদের পাশে আপনারা যাবেন না। কিন্তু একটা বিষয় মনে রাখবেন, আরবিতে একটি প্রবাদ আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। কোনো মানুষকে যখন কোনো কিছু থেকে নিষেধ করা হয়, তখন তার মনের ভিতর সেটার আগ্রহ আরো বেশি জেগে ওঠে। যখন কাফির মুশরিকরা রসুলের কাছে না যাওয়ার জন্য সবচেয়ে বেশি তারা তৎপর হয়ে উঠেছিল, মানুষের ভিতর মুহাম্মদকে দেখার জন্যে, মুহাম্মদের বক্তব্য শোনার আগ্রহ আরো বেশি বেড়ে যায়। তখন রসুলের সাথে সকলে গিয়ে সাক্ষাৎ করতে থাকে, আর যখন রসুল এক একটি বাণী তাদেরকে শোনায়, তারা দ্বীনের দাওয়াত সেখান থেকে গ্রহণ করে। আবু লাহাব এমন পর্যন্ত করেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাঁবুতে ঢুকছেন, বাহির থেকে আগত, বহির্বিশ্ব থেকে আগত তাদেরকে দ্বীনের দাওয়াত দিবেন, একত্ববাদের দাওয়াত দিবেন। আবু লাহাব পিছনে পিছনে ছুটে বলছেন ইয়া আইয়ুহান নাস লা তাতিউহ, এই ব্যক্তিকে তোমরা অনুসরণ করো না, ইন্নাহু সাবিউন কাযযাব, তিনি হচ্ছেন ধর্মত্যাগী এবং মিথ্যুক। রসুলকে বলছেন ধর্মত্যাগী, অর্থাৎ তাদের যে পৌত্তলিক ধর্ম ছিল, তাদের যে মূর্তি পূজা করত, তারা যে চাঁদকে পূজা করত, তারা যে সূর্যকে পূজা করত, তারা যে নিজের হাতে তৈরি করা বিভিন্ন কিছুকে তারা পূজা করত, ওই ধর্ম থেকে একত্ববাদের ধর্মের প্রতি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যখন আহ্বান করেছেন, রসুলকে বলছেন সে ধর্মত্যাগী এবং সে মৃত্যু, তোমরা তার অনুসরণ করো না। আর যখনই তারা এটা বলেছেন, মানুষ রসুলের দিকে তত বেশি ধাবিত হয়েছেন। এনিহাও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছুর পরেও নিজের এই সব কিছু থেকে রসুলকে তারা বিরত রাখতে পারেননি। এখানে দেখুন, সে ওয়ালিদ ইবনে মুগীরা
একজন সম্পদশালী ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি হওয়া সত্ত্বেও রসুলের একজন বড় ধরনের শত্রু। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কেমন আচরণ করেছেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কিভাবে নিজেকে উপস্থাপন করেছেন, যতবার তার উপর আঘাত করতে গেছেন রসুল তাদেরকে সুন্দরভাবে বুঝাতে চেষ্টা করেছেন। কোরআনের বাণী তাদেরকে উপহার দিয়েছেন, কোরআনের এক একটি বিষয় তাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ পাক রসুলকে এই জন্য বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, হে আমার প্রিয় হাবিব, তোমাকে আমার পক্ষ থেকে বিশেষ রহমত, অনুগ্রহ, দয়া পরায়ণ হিসেবে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম, এবং এই অনুগ্রহ পরায়ণতার কারণে আপনি যদি তাদের সাথে বিনয়ের সাথে, আপনি যদি তাদের সাথে নম্রতার সাথে কথা না বলতেন, আপনি যদি তাদের প্রতি কটুভাষী হতেন, আপনি যদি তাদের প্রতি কঠোর আচরণকারী হতেন, লানফাদ্দু মিন হাউলিক, তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। বরঞ্চ আমার প্রিয় হাবিব, আপনি অতীতে যেমনটি তাদের সাথে সামাজিকভাবে সব কিছু পরিচালনা করেছেন, এখনও তাদের সাথে প্রয়োজনে পরামর্শ করবেন, তাদের সাথে বসবেন, এবং তাদের যদি কখনো ভুল ত্রুটি হয়ে যায় আপনি আমার কাছে, রবের কাছে ক্ষমা প্রার্থনা করবেন। এইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বন্ধুদের জন্য যেমনটি আল্লাহর কাছে দোয়া করেছেন, শত্রুদের জন্যও আল্লাহ পাক আল্লাহর কাছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। তবে হ্যাঁ, যখন সীমা লঙ্ঘন করেছেন একটি পর্যায়ে আল্লাহর হাতে তাদেরকে সুপর্দ করে দিয়েছেন। এই জন্য মুহতারাম সামিঈন, রসুলের সিরাহ, এই জন্য একজন ব্যক্তি ইসলামের উপর জীবন যাপনের জন্য কি কি প্রয়োজন, কোন পদ্ধতি প্রয়োজন, এটা রসুলের সিরার মাধ্যমে এক একজন ব্যক্তি জানতে পারে। সিরার মাধ্যমে কি হবে? সিরার মাধ্যমে আমাদের ঈমান মজবুত হবে। রসুলের জীবনী যারাই স্টাডি করেছেন এই পর্যন্ত, যারাই পড়েছেন, ইহুদি খ্রিস্টান, সকলেই মধ্যে, যাদের মধ্যে অনুভূতি সম্পন্ন, তারা ইসলাম গ্রহণ করতে বাধ্য হয়েছে। এই সেক্টরে একটি বিষয় বলতে চাই আপনাদের, যে আমরা যখন রসুলের সিরাত নিয়ে গবেষণা করি, রসুলের সিরা নিয়ে স্টাডি করি, আমরা অনেক সময় ইন্টারনেট ভিত্তিক, ওয়েবসাইট ভিত্তিক রসুলকে নিয়ে স্টাডি করি। বর্তমান বিশ্বে ইন্টারনেট, ওয়েবসাইট, এখানে এত বেশি বিভ্রান্তকর কিছু ওয়েবসাইট রয়েছে যেখান থেকে সঠিক তথ্য পাওয়া অত্যন্ত কঠিন। এজন্য অথেন্টিক যে সমস্ত কিতাব সিরাতের, ওই সমস্ত কিতাবগুলো আমরা স্টাডি করব। যে সমস্ত কিতাব বিভ্রান্তিতে ফেলাবার সম্ভাবনা রয়েছে, তাদের কিতাব স্টাডি করলে আমার মনের ভিতর অন্য ধরনের একটি সেন্স বা অনুভূতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাউন্ডেশন থেকে সিরতে ইবনে হিশাম, আল্লামা ইবনে কাসির, তার সিরা রয়েছে, আল বিদায়া ওয়ান নিহায়া, এই সমস্ত গ্রন্থগুলো রয়েছে। তারপর আহাদিস, রসুলের হাদিস, বিশুদ্ধ যে সমস্ত হাদিসগুলো রয়েছে, এর সাথে কোরআন ভিত্তিক যেগুলো রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করছেন যে কানা খুলুকুহু আল কোরআনুল কারীম, কোনো ব্যক্তি যদি রসুলের চরিত্র কেমন সেটা দেখতে চায় তাহলে কোরআনে কারীম দেখতে পাবে। এমনকি আরেক হাদিসের মধ্যে আছে যে কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ, রসুল হচ্ছেন এমন যেন কোরআন বাহ্যিকভাবে, প্রত্যক্ষভাবে, দৃশ্যমানভাবে একজন কোরআন যেন পৃথিবীতে হাঁটছেন, চলাফেরা করছেন, এটাই ছিলেন রসুল। রসুলের হাসি কোরআন যেভাবে হাসতে বলেছে, রসুলের লেনদেন কোরআন যেভাবে বলেছে। এজন্যই যে কোরআন, রসুলের সিরাহ স্টাডির জন্যে, রসুলের জীবনী সংক্রান্ত কোরআনের যে ইঙ্গিতগুলো রয়েছে, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। হাদিস থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। অথেন্টিক সিরাহ গ্রন্থ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। এমন এমন কিছু ইতিহাসের বিষয় রয়েছে যারা খ্রিস্টানরা রেখেছেন, ওরিয়েন্টালিস্টরা রেখেছেন। তাদের ওই সমস্ত গ্রন্থের মধ্যে কোনো না কোনো একটি জায়গাতে গিয়ে এমন একটি কাজ করে বসে যে রসুলের উপর যেন আঘাত হয়ে যায়। যেমন বর্তমান বিশ্বে যে আরেকটি ফিতনা, সেটা হচ্ছে কাদিয়ানি ফিতনা। কাদিয়ানি যারা রসুলের খতমে নবুয়তকে অস্বীকার করে, রসুলের প্রতি বিশ্বাস, অতীতে এর উপর অনেক আলোচনা করেছি। কোনো ব্যক্তি রসুলের প্রতি বিশ্বাস এনেছেন, তিনি খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, এটা বিশ্বাস করেননি, তাহলে তার পরিপূর্ণ বিশ্বাস হলো না। সে ব্যক্তি পরিপূর্ণ মুমিন নন, মুমিনই নন।
যে ব্যক্তি রসুলকে সর্বশেষ নবী হিসেবে মানবেন না, সে ব্যক্তি মুমিন থেকে খারিজ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন। রসুলের কোনো বালেক সন্তান ছিলেন না। কেন বালেক সন্তান ছিল না? এটার পিছনে রুবুবি বেশ কিছু হিকমা, রহস্য রয়েছে। ওলামায়ে কেরাম কিছু কিছু রহস্য সেখান থেকে উদ্ঘাটন করেছেন, বলতে চেষ্টা করেছেন। তার মধ্যে অন্যতম একটি রহস্য হলো এই, রসুলের যদি কোনো সন্তান থাকতো পৃথিবীতে, তাহলে এমন এমন কিছু শ্রেণীর মানুষ রয়েছে যারা অতি আবেগী হয়ে অথবা সুযোগ বুঝে রসুলের সন্তানদেরকে নবীর ওয়ারিস হিসেবে নবুয়তের মকামে, নবুয়তের স্থানে বসাবার চেষ্টা করত। যেহেতু রসুল সর্বশেষ নবী, রসুলের পরে আর কোনো নবী আসবেন না, আল্লাহ পাক এই জন্য তার কোনো বালেক সন্তান পৃথিবীতে রাখেন নাই। ইব্রাহিম, আবুল কাসেম যারা ছিলেন নাবালেক অবস্থায় ইন্তেকাল করেছেন। এই জন্য আল্লাহ পাক বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আপনাদের মধ্য থেকে কোনো পুরুষের, কোনো বালেক পুরুষের বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, তবে তিনি একমাত্র আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত একজন রসুল। ওয়া খাতামান নবিয়্যিন, এবং নবুয়তের, নবীদের সর্বশেষ নবী। নবী আগমনের যে ধারা, এটা এখানেই সমাপ্তি হয়ে গেছে। নতুন করে আর কোনো নবী আসবেন না। যারা রসুলের নবুয়তকে চূড়ান্ত নবুয়ত হিসেবে গ্রহণ করবে না, সেই ব্যক্তি মুমিন নন, সেই ব্যক্তি মুমিন নন। উপমহাদেশে আমরা অতীতেও বলেছি যে একজন শ্রেষ্ঠতম মুহাদ্দিস ছিলেন আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, যিনি কোনো কিছু একবার যদি দেখতেন 30 থেকে 40 বছর পর্যন্ত আর দেখা লাগতো না, মেমোরিতে সেটা গেঁথে যেত। কোন একটি কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত তিনি একবার যদি পড়ে, আবার শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে তিনি বলতে পারতেন। আল্লাহ পাক তার মেমোরি শক্তি এত বেশি প্রখর, এত বেশি শক্তিশালী, আল্লাহ পাক তাকে যে স্মরণ শক্তি দিয়েছিলেন। মিশরের লাইব্রেরিতে একটি ফেকার কিতাব তিনি পড়েছেন, প্রায় 300-র বেশি পৃষ্ঠা, 300 থেকে 400 পৃষ্ঠার একটি কিতাব। মিশরের লাইব্রেরিতে তিনি মেহমান হিসেবে গেছেন, লাইব্রেরিতে ওই বইটি পড়েছেন, হাতে নিয়েছেন। প্রথমে হাতে নেওয়ার পর লাইব্রেরি ওখানে বললেন যে এই বইটা আমি নিতে চাই, এই কিতাব আমি নিতে চাই। ওনারা বললেন এটার একটা কপি আছে, আর বেশি কপি নেই। বলছে এখানে বসে পড়তে পারবো? বলছে তা পারবেন। তো উনি বসে বসে শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন। নিজের দেশে আসার পর সেই কিতাবটি শুরু থেকে শেষ পর্যন্ত লিখে ওই লাইব্রেরি ওদের কাছে পাঠিয়েছেন যে আপনাদের কিতাব তো শুধুমাত্র এক কপি ছিল, আমি নিজে আরেকটি কপি লিখেছি, যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা আপনারা ঠিক করবেন। তবে একটা ভুল, আপনাদের যে কিতাবটি ওখানে ছিল সেখানে একটি ভুল ছিল, সেটা আমি সংশোধন করে দিয়েছি। একবার দেখে শুরু থেকে শেষ পর্যন্ত 300 থেকে 400 পৃষ্ঠার একটি কিতাব শুধুমাত্র একবার দেখে তিনি আবার পুনরায় সেভাবে লিখেছেন। কত শক্তিশালী মেমোরি এবং স্মরণ শক্তি তার হতে পারে বুঝেন। এমন একজন ব্যক্তিত্ব মুহাদ্দিস, যিনি বুখারীর অনেক কিতাব সরাহ ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। তিনি মৃত্যু সজ্জায় একেবারে বিদায়ের সময়ে নিজের শাগরিদদেরকে, নিজের যারা ছাত্ররা ছিলেন তাদেরকে একটু উপদেশ দিয়েছেন যে এই যুগে কোনো ব্যক্তি যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এই দাওয়াতটুকুর পিছনে মেহনত করে, দাওয়াতি কাজের জন্য সংগ্রাম করে, আমি আনোয়ার শাহ কাশ্মীরি আল্লাহর কাছে, আমি আনোয়ার শাহ কাশ্মীরি সে ব্যক্তির জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। অতএব খতমে নবুয়ত, সর্বশেষ নবী, রসুল যে সর্বশেষ নবী, এটা আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক যুদ্ধ হয়েছে, যুদ্ধের মধ্যে অনেক সাহাবী ইন্তেকাল করেছেন। রসুলের বিদায়ের পর মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন নবুয়ত দাবি করেছিলেন যে তিনি নবী, নতুন করে তিনি নবুয়ত পেয়েছেন। মুহাম্মদ পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে, এখন থেকে আমি নবী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন। এবং সেই জেহাদে যেই সাহাবায়ে কেরাম ইন্তেকাল করেছেন, রসুলের জীবনে যত যুদ্ধ পরিচালিত হয়েছে সকল যুদ্ধে যে পরিমাণ সাহাবী শাহাদত বরণ করেননি, ওই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তার চেয়ে অধিক পরিমাণ সাহাবী শাহাদত বরণ করেছেন। তাহলে বুঝুন, খতমে নবুয়ত, রসুল যে সর্বশেষ নবী, এরপর যে আর কোনো ধরনের, কোনো শ্রেণীর, কোনো ক্যাটাগরির নবী হতে পারবে না, এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা হামজা, তাকে হত্যা করেছিলেন ওয়াহশী নামের এক ব্যক্তি রসুলের চাচাকে হত্যা করেছিলেন। এমনকি একেবারে এত বিভৎসভাবে হত্যা করেছিলেন, রসুল সেটা সহ্য করতে পারেননি। ওয়াহশী পরবর্তীতে ইসলাম গ্রহণ করে, তওবা করে রসুলের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি ক্ষমা করা যায় না? আমি তো এখন ইসলাম গ্রহণ করেছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইসলামু ইয়াহদিম মা কানা ক্বাবলা, যেহেতু ইসলামের পূর্বে তুমি যা কিছু অপরাধ করেছো সব কিছু আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না এমন হতে পারে না। তবে হে ওয়াহশী, তোমাকে দেখলেই আমার চাচার কথা স্মরণ আমার পড়বে, তোমার প্রতি আমার একটা বিরূপ মানসিকতা হয়তো অনিচ্ছাকৃতভাবে হয়ে যেতে পারে, এজন্য তুমি চেষ্টা করবে আমার চোখের সামনে কম পড়তে। এই ওয়াহশী মুসাইলামাতুল কাজ্জাবকে যে মিথ্যা নবুয়ত দাবি করেছিল, তার ওই জেহাদের মধ্যে সে শাহাদত বরণ করে। এবং সেই ওয়াহশী সেদিন বলেছিলেন, আমি খায়রুন নাসকে হত্যা করার কারণে, শাহাদতের যে তাকে আমি শরাব পান করাবার কারণে রসুলের কাছে আমি সবচেয়ে বেশি, যে রসুলের কাছে যেতে পারতাম না, রসুলের মনে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজকে আমি পৃথিবীর শাররুন নাসকে হত্যা করে সেটার আমি একটা প্রতিকার, সেটার থেকে রিকভারির, পরিত্রাণের আমি আজকে একটা চেষ্টা করব। এভাবে সে মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করার জন্য সেখানে ঝাঁপিয়ে পড়েছিল। এটা হচ্ছে কি কারণ? খতমে নবুয়ত। যে বিষয়টি বলছি, ইন্টারনেট ওয়েবসাইটে যখন আমরা প্রবেশ করব, সেখানে কাদিয়ানীদের অসংখ্য ওয়েবসাইট রয়েছে, যারা রসুলের সিরত বর্ণনা করতে গিয়ে, সাহাবায়ে কেরামদের জীবনী বর্ণনা করতে গিয়ে, ইসলামের এক একটি বিষয়কে বর্ণনা করতে গিয়ে আকীদা সংক্রান্ত এই বিষয়গুলোর মধ্যে সূক্ষ্মভাবে তারা ইসলামের আঘাত করে যায়, ক্ষতি করে যায়। এই জন্য যে কোনো ওয়েবসাইট, যে কোনো কিতাব, যে কোনো বই, যে কোনো সিরিজ, এগুলো যদি আমরা পড়তে চাই, বিজ্ঞ কোনো একজন আলেম, বিজ্ঞ কোনো একজন ব্যক্তির পরামর্শের মাধ্যমে সেই বইগুলো যেন আমরা স্টাডি করি, সেই ওয়েবসাইট যেন আমরা স্টাডি করি। একই সাথে বিভিন্ন খ্রিস্টানরা কিন্তু গবেষণা করেছেন, বিভিন্ন ইহুদিরা গবেষণা করেছেন, হাদিস নিয়ে গবেষণা করেছেন, রসুলকে নিয়ে গবেষণা করেছেন। এটা তাদের একটা ফিলোসফি হিসেবে করেছেন। ইউনিভার্সিটিতে ডিগ্রি নেবে, ইউনিভার্সিটিতে তার প্রমোশন হবে, তার চাকরি জীবনে সে সামনের দিকে অগ্রসর হবে। এই জন্যেই অনেকেই রসুলকে নিয়ে, রসুলের জীবনে নিয়ে গবেষণা করেছেন। প্রকৃতপক্ষে রসুলকে ভালোবাসে, রসুলকে মহাব্বত করে, এই জন্যেই তারা স্টাডি করেছেন, গবেষণা করেছেন এমন নয়। এমন অসংখ্য মানুষের লিখিত বই আছে যেখানে শুরু থেকে কিছু কিছু ভালো লাগবে, কিন্তু ভিতরে যাওয়ার পর এমন একটি শব্দ ঢুকিয়ে দিবে আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য যেমন সাহাবাদের জীবনে, সাহাবাদের সম্পর্কে একজন লেখক লিখছেন, অর্থোডক্স সাহাবি, অর্থোডক্স ফ্রেন্ডস অফ প্রফিট, যে রসুলের যে যারা সঙ্গী সাহাবি, তাদের শব্দ দিচ্ছেন অর্থোডক্স। এটা হচ্ছে কি একেবারে এক্সট্রিম পর্যায়ের একটি শব্দ, যে শব্দটি নেগেটিভলি অনেক সময় ব্যবহৃত হয়, কিন্তু সাহাবাদের অতি আবেগী জিনিসটাকে উপস্থাপন করতে এমন একটি শব্দ নির্বাচন করেছেন যে শব্দটি প্রশংসার আদলে তার দুর্নাম হয়ে যায়। এই ধরনের সূক্ষ্ম ইসলামের শত্রুরা অনেক সময় কাজ করে, আবার অনেকে অজান্তেও কাজ করে। যে জানতে করুক, ইন্টেনশনাল অথবা নন ইন্টেনশনাল, আমার আকীদাকে,
আমার বিশ্বাসকে আমার অক্ষুণ্ণ রাখতে হবে। অতএব আমাদের স্টাডি হতে হবে সেরকম। রসুলের সিরার মাস শেষ হচ্ছে, রসুলের সিরা নিয়ে যদি আমরা স্টাডি করি, ইসলাম ভিত্তিক জীবন যাপনের শিক্ষা সেখানে পাবো। ঈমান আমাদের মজবুত হবে, ঈমান আমাদের মজবুত হবে, অন্তর্জগৎ আমাদের পরিষ্কার হবে। যে ব্যক্তি রসুলের সিরা জানবে সে ব্যক্তির অন্তর পরিষ্কার পরিচ্ছন্ন হবে। যে ব্যক্তি রসুলের সিরা জানবে তার এবাদতের মধ্যে একনিষ্ঠতা আসবে, যে আমি যে এবাদত পরিচালনা করছি, আমি নামাজ পড়ছি, আমি জাকাত দিচ্ছি, আমি এই করছি সেই করছি, সব কিছু যেই মহান ব্যক্তিত্বের মাধ্যমে পেয়েছি তিনি কিভাবে সেটাকে পরিচালনা করেছেন সেই শিক্ষা আমরা সেখান থেকে পেয়ে যাব। এমনকি জীবনের সব কিছুতে সেই স্বাদ আমরা পেয়ে যাব। একজন ব্যবসায়ী সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে, একজন বিচারক রসুলের সেই জীবনী থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। এমনকি আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে সে সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। ইনসাফ ভিত্তিক যে বিচার, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পাওয়া যায়। আল্লাহ পাক এই জন্য বলেছেন যে ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে 4 থেকে 5 বার শপথ করেছেন। ফা লা ওয়া রব্বিক, ফালা ওয়া রব্বিক 5 বার শপথ করেছেন। এরপর বলছেন লা ইউমিনুন, ওই সমস্ত ব্যক্তি কখনো মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা, যতক্ষণ পর্যন্ত আমার প্রিয় হাবিব তোমাকে একমাত্র আমিরে ফাইসাল হিসেবে গ্রহণ করবে না, ফিমা শাজারা বাইনাহুম, তাদের পরস্পরের যে বিভেদ সৃষ্টি হয়েছে সেটার মীমাংসার ক্ষেত্রে, ওয়ে মিম্মা কাযাইতা ওয়ালা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, আপনি যে ফয়সালা যে বিচার দিয়েছেন এই বিচারের উপর যদি তাদের সামান্যটুকু সন্দেহ সৃষ্টি হয়, যদি সেটাকে তারা গ্রহণ না করে তাহলে তারা কখনো মুমিন হতে পারবে না। অতএব আমার ব্যবসা, আমার শিক্ষা, আমার বাণিজ্য, আমার সব কিছুতে যদি আমি এটা মনে করি রসুলের জীবনী অপরিপূর্ণ, রসুলের শিক্ষা অপরিপূর্ণ, রসুলের দীক্ষা অপরিপূর্ণ, আমাকে নতুন করে সেখানে আবিষ্কার করতে হবে, নতুন কিছু করতে হবে, এরকম কোন ব্যক্তি যদি আকীদা পোষণ করে, আল্লাহ পাক বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। এই জন্যই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদি, যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি নিজের সন্তানের চাইতে, মা বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, পাড়া প্রতিবেশী, পৃথিবীর সকলের চাইতে রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে পারবে না, সে ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। এই জন্যই সিরাতের এই মাস অতিক্রম হয়ে যাচ্ছে, এই মাস অতিক্রম হয়ে যাচ্ছে। সফিউর রহমান মোবারকপুরি তার আর রাহিকুল মাখতুম গ্রন্থ রয়েছে, সিরাতুন নবী এরকম কিতাব রয়েছে, ইদ্রিস খানদালাবির কিতাব রয়েছে সিরতে মুস্তাফা 3 খণ্ডের, বাংলাতে অনুবাদ হয়েছে। আমরা পড়ি, সেখান থেকে জানি, আমাদের বাচ্চাদের সাথে বসে, গোল টেবিলে বসে, টি টেবিলে বসে, খাবার দস্তরখানে বসে 5 মিনিট 10 মিনিট এগুলো নিয়ে আলোচনা করি। আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমার কর্মচারীদের সাথে নিয়ে বসি, আমার কলিগদের সাথে বসি, সামাজিক আমাদের বিভিন্ন ক্লাব আছে, সংগঠন আছে, সেখানে রসুলের এই জীবনে নিয়ে আমরা আলোচনা করি। এখানে আমরা উপকৃত ছাড়া অপকার আমাদের কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সিরাতের মাসে রসুলকে অতি বেশি ভালোবেসে নয়, রসুলকে প্রকৃত অর্থে ভালোবেসে রসুলের সুন্নাহকে, রসুলের আদর্শকে আপন করে নেবার এবং রসুলের যাবতীয় বিষয়গুলোকে আমাদের প্রাত্যহিক জীবনের সকল সেক্টরে যেন আমরা অনুসরণ করতে পারি, সেই তৌফিক আমাদের নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।